ধনেখালি ব্লকের গুড়াব থানার অন্তর্গত গুড়বাড়ির গ্রামের ঘটনা। তৃণমূল করার অপরাধে নৃশংসভাবে খুন হতে হয় ক্ষুদিরাম হেমব্রমকে। 10 জনের মধ্যে 2 জন মৃত, বাকি 8 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো চুঁচুড়া আদালত। এই নিয়ে কি বলছেন মৃত ক্ষুদিরাম হেমব্রমের স্ত্রী, কি বলছেন সরকারি আইনজীবী চণ্ডীচরণ ব্যানার্জি, শুনবো। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। ফাঁসি হলে তো আমার আরো ভালো হতো, জানো। ওরা সামনে আমার স্বামী তো যাবজ্জীবন তো চলেই গেল। আমি ছেলে মেয়েগুলোকে কত কষ্টে মানুষ করেছি, একই আমরা নায়কে মেনে নেবো, কি করবো? আমার তখন ছেলে কত বয়স, তখন 18 বছর বয়স হয়নি। মেয়ের বছর 2 বছর বিয়ে হয়, ওই এরকম করা হয়েছে। ছেলেটাকে আমি আগলে নিয়ে ওদের চলে, আমি আগলে নিয়ে ঘুরেছি। আমি খালি ওদের ভয়ে যদি আমার স্বামীকে ছেলেকেও যদি মেরে দেয়, সেই জন্য আমি এই দেশ ওদের করে ছেলেকে আগলে যেত দিদি সব জানি। আমার ছেলে তখন পরীক্ষা হচ্ছে, লোক নিয়ে যে পরীক্ষা দেওয়া করিয়েছে। এই ছেলে একজন তৃণমূল কর্মী হিসেবে আত্মপ্রকাশ করছে, সেই এলাকায় তার প্রভাব প্রতিপত্তি বাড়ছিল। এটাকে কমানোর জন্য অপোজিট গ্রুপ যেটা ছিল তখন বোলিং পার্টি সিপিআইএমের লোক, তার এই বারবারন্তটাকে মেনে নিতে পারেনি। এই কারণে ক্ষুদিরামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা সফলও হয়েছিল এই নৃশংস মার্ডার করে। আপনাদের অবগত যিনি জানাচ্ছি যে 6-11 তারিখে 8 জন আসামির মধ্যে 7 জন বেড়েছিল, একজন কাস্টডিতে ছিল, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল পরে তাদের সকলকেই দোষী সাব্যস্ত করে মহামান্য আদালত কাস্টডিতে নিয়েছিল। নেওয়ার পরে 7 তারিখে সেন্টেন্সের পয়েন্টে হিয়ারিং ছিল। ওই 7 তারিখে সেন্টেন্সের পয়েন্টে হিয়ারিংয়ে স্যাটিসফাইড কোড না হওয়ার কারণে আজ অর্থাৎ ইংরেজি 11/11/2025 শাস্তিদানের জন্য শাস্তির রায় ঘোষণা করার জন্য দিন ধার্য করেছিলেন। আজকে মহামান্য আদালত 8 জন আসামিকে দোষী সাব্যস্ত করে 302 এবং 149 ধারা অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোডে, এবং প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং প্রত্যেককে 10,000 টাকা করে ফাইন দিয়েছেন। মহামান্য আদালত আরও রায় দিয়েছেন যেই মামলা যে ক্ষুদিরাম নিহত হয়েছে তার বিধবা স্ত্রীকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ হিসাবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে নির্দেশ দিয়েছে। আমরা আশা করি যে এই নির্দেশটা পালন করবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এবং ভিকটিম ওয়াইফ সেই টাকাতে নিজে বাকি জীবনটা কিছুটা হবে সচ্ছল করে চালাতে পারবে। কারণ তার একমাত্র রোজগার স্বামী ছিল, সে স্বামীকে হারিয়ে আজকে দিশাহারা। আজকে আদালতে ক্ষুদিরামের স্ত্রী, ক্ষুদিরামের ছেলে, ক্ষুদিরামের মেয়ে, ক্ষুদিরামের বোন সকলেই উপস্থিত ছিল রায় শুনবার জন্যে। তারা মোটামুটি সন্তুষ্ট হয়েছে। তারা অবশ্য চেয়েছিলেন যে এই কেসে ফাঁসির হুকুম হোক, যে কোনো কারণে জজ সাহেব মাননীয় জয় মনে করেছেন এটা ফাঁসির আদেশ দেওয়া যেতে পারে না, কারণ এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।